তুমি এখন এলে ফোন করোনি কেন? ফোন করবো কি আমি তো নিজের লাইন বন্ধ করবো, মাথা খারাপ হয়ে গেছে। ওদেরকে ফোন করবেন তারপরে। ডানকুনিতে রেল ব্রিজের নিচে অস্থায়ী দোকানে আগুন লেগে ভস্মীভূত অনেকগুলি দোকান। পাশাপাশি কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে তড়িঘড়ি ডানকুনি থানার পুলিশ এবং পুরসভার ভাইস চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছায়। ডানকুনির দক্ষিণ সুভাষপল্লী এলাকার রেল ব্রিজের নিচের দোকানে আজ সকালে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। আগুনে ভস্মীভূত হয় বেশ কয়েকটি দোকান। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট, বিশ্ব টাইমস। হ্যাঁ, আগুনটা পেয়েছি। এই দমকলের রয়েছে, প্রশাসন রয়েছে, এবং সেখানে ওই ব্রিজের নিচে এরা মোটামুটি এক ধরনের সংসার পেতে ফেলে। তো সেখানে কোনো অগ্নি নির্বাপন নিরাপত্তা এরা রাখে না, এবং সেটারই দরুন শর্ট সার্কিট অনুমান করছে দমকল দপ্তর। এবং সেখানে ডানকুনি থানার আইসি রয়েছেন এবং মেজবাবু রয়েছেন, প্রশাসন রয়েছে, যেটা এখনও অবধি। হ্যাঁ, ওই দোকানগুলো প্রায় 20-25টা দোকান একসাথে রয়েছে। হ্যাঁ, ব্রিজের নিচে ওই যে জায়গাটায় আমরা খেয়েছিলাম ঠিক তার উল্টো দিকে। হ্যাঁ হ্যাঁ, ব্রিজের, হ্যাঁ না, এটা উল্টো দিকে ট্রান্সফরমারটার ওই যে আপনার এখানে এই ব্রিজের তলায় দোকান ছিল। তো কিসের দোকান ছিল? টেলারিং। আচ্ছা, ওই সিঙ্গার মেশিন টেশিন সব আপনার? কি করে পুড়লো? আমি তো সকালে ঘুমোচ্ছিলাম, 8টার সময় খবর হয়েছে আগুন ধরে গেছে। আমি তো এখানে এসে পৌঁছাইনি, আমি জানি না। তো এমনি আপনারা যে এখানে ব্যবসা করতেন, তা আপনাদের ওই যে আগুন নেভানোর যে এটা পাওয়া যায় কন্টেনারটা, সেটাও তো আপনারা রাখেননি? যার নামে আমাকে খবর দিয়েছে 8টার সময়, তার আগে থেকে আমার দোকান পুড়ে একদম শেষ হয়ে গেছে। এখন কি চাইছেন? একটা দোকান দেওয়া হোক, আমার পরে আমি কাজ করতে পারি। কারা এই দোকানগুলো কারা আপনাদের দেয়, মানে মোটামুটি কারা দেয় এখানে বসারে? এটা আমি আমার 10-12 বছর ধরে আমি এখানে কাজ করছি। কি নাম আপনার? কি নাম? কোথায় থাকেন? আমি পরে থাকি, বাড়ি আমার মুর্শিদাবাদে বাড়ি। ওই জায়গায় ছেলে না, ওটা ছেলে না।
গ্লাস নে আকবরের কাছে ভালো ভালো নাম্বারটা বলো তোমার কল পাই 8:15 থেকে সম্ভবত 8:15 দিকে কল পাই। আমরা বলেছিলাম চণ্ডীতলার একটা স্ল্যাব গাড়ির ওইখানে ছিলাম, ওইটা নেওয়ানোর পরে তারপর সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ মানে খুব শীঘ্র এবং এত দ্রুতই আমরা এসে কন্ট্রোলে নিয়ে নিয়েছিলাম। এখন কন্ট্রোল আমাদের ভিতরে কাজ করছে, একটা দিন পুরো থেকে এসে এটা আন্ডার কন্ট্রোল। সাহেব, যে এই যে 20টা দোকান, প্রায় 20-25টা দোকান, এটা কি আপনাদের যে সিস্টেম রয়েছে সেগুলো মেনে চলে? মানে অগ্নি নির্বাপন ব্যবস্থা? আচ্ছা, আর এদের কোনো বৈধ অনুমতিও নেই? তা আপনারা মানে এখন অবধি কি সিদ্ধান্তে এলেন যে এটা শর্ট সার্কিট থেকেই লেগেছে? আর এদের বিরুদ্ধে কি কোনো আপনারা ব্যবস্থা নেবেন আইনানুগ? আচ্ছা স্যার, আপনার নাম? এখন কোনো ই করুন না, দাঁড়ান না, আপনাদের 5 মিনিটের